টিউটর্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শব্দ এবং বাক্য নিয়ে। আমি একটি শব্দ বলবো এবং তার সাথে সাথে ওই শব্দ রিলেটেড একটি বাক্য দেখব। তো আজকে যে শব্দগুলো আলোচনা করব সেই শব্দগুলো হবে ভার্ব রিলেটেড। ওকে, মানে ভার্ব নিয়ে আমি আলোচনা করব। এক একটা শব্দ এক একটা ভার্ব। তো এই ভার্ব দিয়ে আমরা একটি বাক্য দেখব আমি রিলেটেড, মানে আমার সাথে সম্পর্কিত এরকম বাক্য দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো প্রথমে আমরা দেখব আন্দারে। আন্দারে অর্থ কি? যাওয়া। আন্দারে অর্থ যাওয়া। তো এই আন্দারে দিয়ে আমরা একটা বাক্য দেখি, যাওয়া দিয়ে আর কি। তাহলে আমি বাড়ি যাই। আমি বাড়ি যাই ইতালিয়ান কি হবে? ইয়ো ভাদো আ কাজা। ইয়ো ভাদো আ কাজা অর্থ আমি বাড়ি যাই। তো দেখুন, আমরা আন্দারে নিয়ে আলোচনা করছি কিন্তু এখানে আন্দারে নেই, আন্দারে কিন্তু আছে। দেখুন একটা জিনিস খেয়াল করে, ভাদো, এই আন্দারেটাই পরিবর্তন হয়ে গিয়েছে ভাদোতে। যখন আমি যাই তখন হবে ইয়ো ভাদো, আন্দারেই এটা। আন্দারে অর্থ যাওয়া, আর আমি যদি যাই তাহলে হবে ইয়ো ভাদো। আকাজা অর্থ বাড়ি, তাহলে ইয়ো ভাদো অর্থ আমি যাই, আকাজা অর্থ বাড়ি, তাহলে ইয়ো ভাদো আকাজা, আমি বাড়ি যাই। এরপরে দেখব মানজারে। মানজারে অর্থ কি? খাওয়া। মানজারে খাওয়া। তো এই মানজারে দিয়ে আমরা একটা বাক্য দেখি, ইয়ো মানজো উনা মেলা। ইয়ো মানজো উনা মেলা অর্থ আমি একটি আপেল খাই। মানজারে অর্থ খাওয়া। আমি একটি আপেল খাই, ইয়ো মানজো উনা মেলা। এখানে ইয়ো মানজো, ইয়োটা আমরা না বললেও হবে আমাদের, শুধু মানজো। মানজো অর্থ কি? আমি খাই। মানজারে অর্থ খাওয়া। যখন আমি খাই মানজো, উনা অর্থ একটি, মেলা অর্থ আপেল। তাহলে মানজো উনা মেলা অর্থ কি হবে? আমি একটি আপেল খাই। মানজারে অর্থ খাওয়া, আর মানজো আমি খাই। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। তাহলে ইয়ো মানজো উনা মেলা, আমি একটি আপেল খাই। এরপরে দেখব বেরে। বেরে অর্থ কি? পান করা। বেরে অর্থ পান করা। তো বেরে দিয়ে আমরা একটা বাক্য দেখি, ইয়ো বেভো আকুয়া। ইয়ো বেভো আকুয়া। যদি নর্মালি এইভাবে ইয়োটা বাদ দিয়েও বলি, বেভো আকুয়া অর্থ আমি পানি পান করি বা আমি পানি খাই। আমরা নর্মালি বলি আমি পানি খাই, পান করি সাধারণত বলি না। তাহলে আমি পানি খাই, তাহলে বেভো আকুয়া। বেভো অর্থ আমি পান করি বা আমি খাই, আকুয়া অর্থ পানি। দেখুন বেড়ে হয়ে গেছে বেভো, যখন আমি খাই বা আমি পান করি। আমি পান করি, বেড়ে অর্থ পান করা। তাহলে ইয়ো বেভো আকুয়া, আমি পানি পান করি অথবা আমি পানি খাই। এরপরে দেখব দোরমিরে। দোরমিরে অর্থ কি? ঘুমানো। দোরমিরে অর্থ ঘুমানো। তাহলে যদি বলি, এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি, ইয়ো ধর্ম প্রেস্ত। অথবা শুধু ইয়োটা বাদ দিলাম, শুধু বললাম ধর্ম প্রেস্ত অর্থ কি? আমি তাড়াতাড়ি ঘুমাই। ধর্ম অর্থ কি? আমি ঘুমাই। দর্মির অর্থ ঘুমানো, আর ধর্ম অর্থ আমি ঘুমাই। প্রেস্ত অর্থ তাড়াতাড়ি। তাহলে ধর্ম প্রেস্ত, আমি তাড়াতাড়ি ঘুমাই। অথবা কি, ইয়ো ধর্ম প্রেস্ত, আমি তাড়াতাড়ি ঘুমাই। ইয়ো বললেও হবে, না বললেও হবে। ইয়ো ধর্ম প্রেস্ত, আমি তাড়াতাড়ি ঘুমাই। দর্মিরে ঘুমানো, ধর্ম আমি ঘুমাই। এরপরে দেখব স্তুদিয়ারে। স্তুদিয়ারে অর্থ কি? পড়াশোনা করা। স্তুদিয়ারে অর্থ পড়াশোনা করা। তো আমরা স্তুদিয়ারে দিয়ে যদি একটা বাক্য দেখি, ইয়ো স্তুদিও ইতালিয়ানো। ইয়ো স্তুদিও ইতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান পড়ি। অথবা ইয়োটা বাদ দিলাম, স্তুদিও ইতালিয়ানো, নর্মাল একটা বাক্য। স্তুদিও ইতালিয়ানো অর্থ কি? আমি ইতালিয়ান পড়ি। স্তুদিও অর্থ কি? আমি পড়ি, অথবা ইয়ো স্তুদিও আমি পড়ি। স্তুদিয়ারে অর্থ পড়াশোনা করা, আর স্তুদিও আমি পড়ি। আর ইতালিয়ানো অর্থ ইতালিয়ান। তাহলে স্তুদিও ইতালিয়ানো অর্থ কি হবে? আমি ইতালিয়ান পড়ি, অথবা ইয়ো স্তুদিও ইতালিয়ানো, আমি ইতালিয়ান পড়ি। এরপরে দেখব লাভোরারে। লাভোরারে অর্থ কি? কাজ করা। লাভোরারে অর্থ কাজ করা। তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি, ইয়ো লাভোরো অজ্জি। ইয়ো লাভোরো অজ্জি অর্থ আমি আমি আজ কাজ করি। ইয়োটা বাদ দিয়ে বললাম, লাভোরো অজ্জি, আমি আজ কাজ করি। লাভোরো অর্থ কি?
আমি কাজ করি। লাবোরারে অর্থ কাজ করা, আর যখন লাভোরো হয়ে গেছে তখন হবে আমি কাজ করি। অজ্জি অর্থ আজ। তাহলে পুরান আমরা একসাথে কি বলতে পারি? লাভোরো অজ্জি, আমি আজ কাজ করি, অথবা ইয়ো লাভোরো অজ্জি, আমি আজ কাজ করি। এরপরে দেখব পার্লারে। পার্লারে অর্থ কি? কথা বলা। পার্লারে অর্থ কথা বলা। তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি। Io parlo con সুমন। Io parlo con সুমন অর্থ আমি সুমনের সাথে কথা বলি। আমি সুমনের সাথে কথা বলি। Io parlo con সুমন। এখানে io parlo অর্থ কি? আমি কথা বলি। পার্লারে অর্থ কথা বলা, আর io parlo অথবা শুধু parlo অর্থ আমি কথা বলি। কোন অর্থ কি? সাথে। সুমন সুমনের সাথে, সুমন বা সুমনের। তাহলে io parlo con সুমন অর্থ আমি সুমনের সাথে কথা বলি। এরপরে দেখব ascoltare। ascoltare অর্থ কি? শোনা, কানে শোনা, আমরা যে শুনি। তো ascoltare অর্থ শোনা। তাহলে এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি। Io ascolto musica। Io ascolto musica অর্থ আমি গান শুনি। ইয়ো আসকলতো মুজিকা, আমি গান শুনি। ইয়ো আসকলতো অর্থ কি? আমি শুনি। আর আসকলতারে অর্থ দেখুন শোনা, আসকলতারে শোনা। আর ইয়ো আসকলতো অথবা শুধু আসকলতো অর্থ আমি শুনি। আর মুজিকা অর্থ গান বা মিউজিক। তাহলে ইয়ো আসকলতো মুজিকা অর্থ কি হবে? আমি গান শুনি, অথবা শুধু বলবো আসকলতো মুজিকা অর্থ আমি গান শুনি। এরপরে দেখব গুয়ারদারে। গুয়ারদারে অর্থ কি? দেখা। গুয়ারদারে অর্থ দেখা। তাহলে এই গুয়ারদারে দিয়ে যদি আমরা বাক্য দেখি, ইয়ো গুয়ার্দো লা টেলিভিজিয়নে। ইয়ো গুয়ার্দো লা টেলিভিজিয়নে অর্থ আমি টেলিভিশন দেখি বা টিভি দেখি। ইয়ো গুয়ার্দো লা টেলিভিজিয়নে, এখানে ইয়ো গুয়ার্দো অর্থ কি? আমি দেখি। ইয়ো গুয়ার্দো আমি দেখি, আর গুয়ার্দারে অর্থ কিন্তু দেখা। আর ইয়ো গুয়ার্দো আমি দেখি চেঞ্জ হয়ে গিয়েছে। লা টেলিভিজিয়নে অর্থ কি? টেলিভিশন। লা টেলিভিজিয়নে টেলিভিশন। আর ইয়ো গুয়ার্দো আমি দেখি, অথবা গুয়ার্দো অর্থ আমি দেখি। তাহলে ইয়ো গুয়ার্দো লা টেলিভিজিয়নে, আমি টেলিভিশন দেখি। এরপরে দেখব কম্প্রারে। কম্প্রারে অর্থ কি? কেনা। তাহলে এই কম্প্রারে দিয়ে একটি বাক্য হবে কি? ইয়ো কম্প্রো ইল পানে। ইয়ো কম্প্রো ইল পানে অর্থ আমি রুটি কিনি। আমি রুটি কিনি। ইয়ো কম্প্রো ইল পানে, এখানে ইয়ো কম্প্রো অর্থ কি? আমি কিনি, অথবা কম্প্রো অর্থ শুধু আমি কিনি। আর কম্প্রারে অর্থ ছিল কেনা, ওইটা চেঞ্জ হয়ে গিয়েছে কম্প্রো যখন আমি কিনি। আর ইল পানে অর্থ রুটি। ইল পানে অর্থ রুটি। তাহলে ইয়ো কম্প্রো ইল পানে অর্থ কি? আমি রুটি কিনি। একটু খেয়াল করুন, কম্প্রারে অর্থ কেনা, পরিবর্তন যখন আমি কিনি তখন পরিবর্তন হয়ে গিয়েছে কম্প্রো। ইয়ো কম্প্রো ইল পানে, আমি রুটি কিনি। এরপরে ভেন্দেরে অর্থ বিক্রি করা। ভেন্দেরে অর্থ বিক্রি করা। তাহলে বাক্য দেখি। ইয়ো ভেন্দো লা মাক্কিনা। ইয়ো ভেন্দো লা মাক্কিনা অর্থ আমি গাড়ি বিক্রি করি। ইয়ো ভেন্দো লা মাক্কিনা, ইয়ো ভেন্দো অর্থ কি? আমি বিক্রি করি। লা মাক্কিনা অর্থ গাড়ি। তাহলে ইয়ো ভেন্দো অর্থ আমি বিক্রি করি, আর ভেন্দেরে অর্থ ছিল বিক্রি করা, পরিবর্তন হয়ে গিয়েছে আমি বিক্রি করি, তখন ইয়ো ভেন্দো অথবা শুধু ভেন্দো। লা মাক্কিনা অর্থ কি? গাড়ি। তাহলে একসাথে আমরা কি বলতে পারি? ইয়ো ভেন্দো লা মাক্কিনা অর্থ আমি গাড়ি বিক্রি করি, অথবা ভেন্দো লা মাক্কিনা আমি গাড়ি বিক্রি করি। এরপরে দেখব আপ্রিরে। আপ্রিরে অর্থ কি? খোলা। আপ্রিরে অর্থ খোলা। এই খোলা আপ্রিরে দিয়ে একটা বাক্য দেখব। ইয়ো আপ্রো লা পোর্তা। ইয়ো আপ্রো লা পোর্তা অর্থ আমি দরজা খুলি। ইয়ো আপ্রো লা পোর্তা, এখানে ইয়ো আপ্রো অর্থ আমি খুলি, লা পোর্তা অর্থ দরজা বা দরজাটা। তাহলে ইয়ো আপ্রো অর্থ আমি খুলি, আর আপ্রিরে অর্থ ছিল খোলা। যেহেতু আমি খুলি তখন চেঞ্জ হয়ে গিয়েছে ইয়ো আপ্রো অথবা শুধু আপ্রো। লা পোর্তা অর্থ দরজাটা। তাহলে আমি দরজা খুলি, ইয়ো আপ্রো লা পোর্তা, আমি দরজা খুলি। এটা কিন্তু ভালো মতো খেয়াল করবেন যে কোন সময় কি পরিবর্তন হচ্ছে। এরপরে দেখব কিউদেরে। কিউদেরে অর্থ কি? বন্ধ করা। কিউদেরে অর্থ বন্ধ করা। তাহলে একটা বাক্য দেখি।
Io chiudo la finestra. Io chiudo la finestra অর্থ আমি জানালা বন্ধ করি। এখানে ইয়ো কিউদো অর্থ কি? আমি বন্ধ করি। আর কিউদের অর্থ ছিল বন্ধ করা। আর যখন আমি বন্ধ করি ইয়ো কিউদো অথবা শুধু কিউদো, আমি বন্ধ করি। আর লা ফিনেস্ত্রা অর্থ কি হবে? জানালাটা বা জানালা। তাহলে কি হবে পুরাটা একসাথে? ইয়ো কিউদো লা ফিনেস্ত্রা অর্থ আমি জানালা বন্ধ করি। ইয়ো কিউদো লা ফিনেস্ত্রা অথবা শুধু কিউদো লা ফিনেস্ত্রা আমি জানালা বন্ধ করি। এরপরে স্ক্রিভেরে অর্থ কি? লেখা। স্ক্রিভেরে লেখা। তো এটা দিয়ে বাক্য দেখি। ইয়ো স্ক্রিভো উন মেসাজ্জো। ইয়ো স্ক্রিভো উন মেসাজ্জো অর্থ আমি একটি মেসেজ লিখি বা চিঠি লিখি, যে এটাই বলি। তাহলে ইয়ো স্ক্রিভো অর্থ কি? আমি লিখি, ইয়ো স্ক্রিভো। আর স্ক্রিভের অর্থ লেখা, আর ইয়ো স্ক্রিভো অর্থ আমি লিখি অথবা স্ক্রিভো আমি লিখি। উন একটি, মেসাজ্জো মেসেজ, তাহলে আমি একটি মেসেজ লিখি। ইয়ো স্ক্রিভো উন মেসাজ, মেসাজ্জো অর্থ আমি একটি মেসেজ লিখি। তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। তো এরপরে দেখব লেজ্জেরে। লেজ্জেরে অর্থ পড়া, বই পড়ার কথা বোঝানো হচ্ছে এখানে। লেজ্জেরে অর্থ পড়া। তাহলে এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি। ইয়ো লেগ্গো উন লিব্রো। ইয়ো লেগ্গো উন লিব্রো অর্থ আমি একটি বই পড়ি। ইয়ো লেগ্গো উন লিব্রো আমি একটি বই পড়ি। ইয়ো লেগ্গো অর্থ কি? আমি পড়ি। উন লিব্রো অর্থ একটি বই। উন অর্থ একটি, লিব্রো অর্থ বই। তাহলে ইয়ো লেগ্গো উন লিব্রো আমি একটি বই পড়ি। লেজ্জেরে অর্থ পড়া, আর ইয়ো লেগ্গো হয়ে গেছে কি? আমি পড়ি। তো এই জিনিসগুলো খেয়াল করবেন। তাহলে ইয়ো লেগ্গো উন লিব্রো আমি একটি বই পড়ি, অথবা লেগ্গো উন লিব্রো আমি একটি বই পড়ি। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর আলোচনা। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।